হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ। রাম। তো আমরা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুভে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকাল আমরা একটু লেট হয়ে যাচ্ছি, তবুও আজকে নরসিংহ আরতি, নরসিংহদেব কা আবির্ভাব দিবস আপনারা সবাই শুনেছেন। আশা করি আপনাদের মধ্যে ভগবান নরসিংহদেবের কৃপা হবে। আর ভক্ত প্রহ্লাদ অসহায় অবস্থাতে থেকেও ভগবানের প্রতি তার যে চরম ভক্তি, দৃঢ় ভগবানের প্রতি বিশ্বাস, কিছুটা হলেও আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস বিশ্বাস উৎপন্ন হোক। আর এই দৃঢ় বিশ্বাসই আমাদের ভগবান প্রাপ্তির দিকে আগে নিয়ে যাবে। তাই যাদের মধ্যে এখনো মনের মধ্যে সংশয় থাকে ভগবানের ব্যাপারে, সেই সংশয় ভগবানের কাছে প্রার্থনা করেই সেই সংশয়কে দূর করাতে হবে। কি সংশয়? ভগবান আছে কি নেই, এটা ভগবানই দূর করবেন। হ্যাঁ, তাই ভগবানের প্রতি আমাদেরকে ভীষণভাবে কখনো কখনো অন্ধের মতো ভগবানকে বিশ্বাস করতে বলে না, করুন অন্ধের মতোই বিশ্বাস করুন, অন্ধই হন ভগবানের প্রতি, আর কিছু দেখার প্রয়োজন নেই। ভগবান মানে ভগবান। অনেক আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছি, এবার আর যুক্তি তর্ক নয়, ভক্তি দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা। আপনারা জানবেন, পৃথিবীতে কোনোদিন যুক্তি তর্ক দিয়ে কখনো প্রেম লাভ করা যায় না, তাই না? যখন হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হয় বা কিছু হয়, কোর্টে চলে যায়, গিয়ে কেস হয়, ডিভোর্স হয়, তাই না? আবার কোর্টে আপনাদের বলে যে যাও আপনারা সেটেল করে নিন, আবার আপনারা আগের মতো থাকতে পারে? হয় না। কারণ প্রেম জিনিসটা আত্মার থেকে আসে, বাহ্যিক কোনো জিনিস থেকে উৎপন্ন হতে পারে না। তাই আমরা যতই আমাদের মধ্যে একবার যদি প্রেম উৎপন্ন হয় ভগবানের থেকে বা ভগবানের জন্য, তাহলে আমাদের আর কোনো রকম বাধা আমাদেরকে আটকাতে পারবে না। তাই ভগবানের কাছে সবসময় আমাদের প্রার্থনা কি? ভগবান আমাকে কৃষ্ণ প্রেম দাও, কৃষ্ণ ভক্তি দাও, যার দ্বারা আমি জগৎ সংসারের যাবতীয় কলমুশ থেকে নিজেকে দূরে রাখতে পারি। হ্যাঁ? আর আমাদের এই জীবনের প্রকৃত মাহাত্ম্য, আজকে আপনারা যারা ভগবত গীতার ক্লাসে আছেন, যারা নতুন পুরনো সব মিলে অন্তত এই জিনিসটা বুঝে গেছেন, আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি। 10 নম্বর অধ্যায়, 10 নম্বর দশবিধ নাম অপরাধ করার প্রথমেই আমরা যে একটা সেন্টেন্স পড়লাম হিন্দিতে, আজকে যখন আমি পড়লাম তখন কি সেন্টেন্সটা পড়লাম? জীবনের পরম লক্ষ্য কি? भगवत प्रेम प्राप्त करना, এইটা পড়েছিলাম। প্রত্যেক বৈষ্ণব ভক্ত को चाहिए कि इन 10 प्रकार अपराधों से सदा बचकर रहे ताकि कृष्ण चमल চরণ কমল মে প্রেম শীঘ্রাতি শীঘ্র প্রাপ্ত করে। হ্যাঁ, কি বলছে? প্রত্যেক বৈষ্ণব ভক্তর উচিত এই 10 বিধ নাম অপরাধ থেকে দূরে থাকা, সব সময় দূরে থাকা। কেন? শ্রীকৃষ্ণের চরণ কমল, কমলে প্রেম, ভগবানের চরণে প্রেম শীঘ্রাতি শীঘ্র মানে অতি শীঘ্র प्राप्त कर सके মানে পেতে পারে। যেটা जो मनुष्य जीवन का परम लक्ष्य है, যেটা মনুষ্য জীবনের পরম লক্ষ্য। তো আমাদের আমাদের মনুষ্য জীবনের পরম লক্ষ্য কি? আমাদের মনুষ্য জীবনের পরম লক্ষ্য ভগবত প্রেম পাওয়া, ভগবানের চরণাশ্রয় পাওয়া। এটাই হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। তাহলে যারা যত তাড়াতাড়ি আপনারা এটাকে বুঝতে পারবেন, আর যত তাড়াতাড়ি আমরা আমাদের জীবনকে সেই দিকে আমরা গতি দেওয়ার চেষ্টা করব, সেই দিকে যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত ভালো। আজকে প্রত্যেকে যারা ভগবত ভক্তিতে আছেন, তাদের মনের মধ্যে অন্তত এই কষ্টটা আছে যে আমরা কেন ভগবত ভক্তি আগে শুরু করিনি। এমন কেউ আছেন কারো মনে হয় যে না আমরা ঠিক সময় শুরু করেছি? হ্যান্ড রেজ করে বলুন তো, কারোর মনে হয় যে না ঠিক আছে আরো পরে করলেও হতো? হুম, আরো পরে করলেও হতো? আমার আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যে এটাই, যে কেন আমরা দেরি করে ফেলেছি এই পরম জ্ঞান অর্জন করার জন্য। আমাদের পরীক্ষা যখন চলে আসছে, যখন আমরা বই পড়ছি, তখন মনে হচ্ছে যে আগে থেকে যদি পড়তে শুরু করতাম, তাহলে অ্যান্সার গুলো আমরা আরো সুন্দরভাবে তৈরি করতে পারতাম, তাই না? এখন পরীক্ষা তাড়াতাড়ি চলে আসছে, জানি না পরীক্ষায় কি লিখবো আর পাশ করবো কিনা, এরকম একটা মানসিক বিচলতা আসছে না?
সেটাও ভালো। এরকম মানসিক বিচলতা হলেও অন্তত বাকি সময়টি অন্তত আমাদের পড়ার জন্য ভীষণভাবে মন লেগে যাবে। হ্যাঁ, দোলা চক্রবর্তী মাতাজি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন মাতাজি? আনমিউট করুন করে বলুন। হরে কৃষ্ণা। মাতাজি আনমিউট করুন করে বলুন যদি বলতে চান। হ্যান্ড রেজ করেছিলেন। তো আমাদের জীবনের পরম লক্ষ্য হচ্ছে ভগবানের চরণাশ্রয় করা, প্রকৃত প্রেম, ভগবানের থেকে ভগবানের প্রকৃত প্রেম পাওয়া। আর যেটি অত্যন্ত দুষ্প্রাপ্য পৃথিবীতে। দেখুন, প্রেমের বিকৃত রূপের জন্য কে না কি করে ফেলতে পারে, তাই না? ইংরেজিতে একটা কথা আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো প্রেমে, মানে আমরা যেটাকে প্রেম বলি জড়জগতে, প্রকৃত বাস্তব রূপে সেটা হচ্ছে কাম। আর এই কামের জন্যই মানুষ একজন আরেকজনকে খুন করে ফেলে, কি না করতে পারে, পারে তো। তো তাহলে যদি মানুষের মধ্যে ওই শক্তি যদি এই মিথ্যে প্রেমের জন্য থাকে, প্রকৃত প্রেমের জন্য আমরা কেন কিছু করতে পারবো না? আমরা সব কিছু করতে পারি, পারি তো। মাতাজি আনমিউট করে কি বলবেন? আপনি কিছু বলতে চাইছিলেন, দোলা চক্রবর্তী মাতাজি, হ্যান্ড রেজ হয়েছিল। আনমিউট করুন করে বলুন। তো প্রকৃত হ্যাঁ প্রেম। হ্যাঁ হরে বলুন। কৃষ্ণ প্রভুজি, আমি ওইটাই আপনি বললেন না হ্যান্ড রাইজ করে, যে কার মনে হচ্ছে আরো আগে। আমার তো সবসময় মনে হয় আরো কেন, অনেক আগে কেন শুরু করিনি। ওটাই বলার জন্য। ঠিক। তো আমাদের আমার ইয়েস, একদম পিওর রিয়ালাইজেশন, আপনার একটা চরম অনুভূতি আমাদের প্রত্যেকের মনে হয়। আমি আশা করি আপনারা যারা আছেন এখানে প্রত্যেকের এমন কেউ নেই যে তার মনে হয় না যে আরে পরে করলেও হবে, বা ঠিক আছে পার্ট টাইম অ্যাক্টিভিটি। না, আপনাদের প্রত্যেকের মনে হয় এটাই ফুল টাইম অ্যাক্টিভিটি। যাদের এখনো মনে হচ্ছে না, তাদের মনে আজ না হলে কাল হবে, এটাই ফুল টাইম অ্যাক্টিভিটি। আর তখনই আপনাদের মনের মধ্যে এই রিয়ালাইজেশনটা আসবে যে আমরা বড্ড দেরি করে ফেলেছি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো এখনো বাকি রয়ে গেল, পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে, কি করে পড়বো, এই যে সব সময় মন বিচলিত থাকা ভগবানের প্রতি সব সময়। এটাও এক ধরনের ভালো জিনিস। কি, কেন ভালো? কারণ সব সময় যদি আমাদের মনের মধ্যে ভগবানকে, এই এই জীবনে আমি ভগবানকে পেতে পারলাম না, এই ধরনের বিচলতাও ভগবানের স্মরণ এনে দেবে। কি এনে দেবে? ভগবানের স্মরণ এনে দেবে যে ভগবানকে আমি পাওয়ার জন্য আর কি কি করা দরকার। এই যে সবসময় উৎকণ্ঠা কার জন্য? ভগবানের জন্য। তো ভগবান তো তাই চায়। ভগবান তো চায় যে তার সন্তান, তার ভক্ত সব সময় তার চিন্তায় মগ্ন থাকুক। তাই ভগবান কি বলছে? অনন্য চিন্তায় অন্তমাম যে জন পর্যায় উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম বহামিহম। তো ভগবান বলছে যে যে অনন্য চিন্তায় আমার প্রতি সব সময় লেগে আছে, আমি তাকে আমি তাকে তার যা নেই সেটা আমি প্রদান করি। আমাদের মধ্যে নেই কি? আমাদের মধ্যে বুদ্ধি নেই, প্রেম, ভগবত প্রেম কম, সেটা ভগবান প্রদান করেন কখন? যখন আমরা ভগবান চিন্তায় অনন্যভাবে যুক্ত থাকি, আর কোনো চিন্তা নাই, ভগবান চিন্তায়। তো তারপরে আর যেটা আছে সেটা ভগবান রক্ষা করেন। তার মানে ভগবান আবার বললেন 10 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোকে, আপনাদের যে 32টি শ্লোক দেওয়া আছে তার মধ্যে, সেখানে ভগবান কি বললেন? তেষাং সতত যুক্তনাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানু মায়ুং পান্তিতে। তো মাম উপায়ন্তিতে বা মাম উপায়ন্তিতে। তো ভগবান কি বললেন? এইভাবে সব সময় যে আমার ভজনায় যুক্ত হয়ে, ভগবান ভজনায় যে যুক্ত হয়ে আছে, তাকে আমি কি করি? বুদ্ধি দান করি। আর সেই বুদ্ধির বলে সে যেন আমার কাছে চলে আসতে পারে। তো ভগবান আপনাদেরকে, আমাদেরকে সকলকে বুদ্ধি দেওয়ার জন্য ভগবান প্রস্তুত হয়ে আছেন। আমরা নিতে পাচ্ছি না। হুম। আমাদের কাছে ধারণ করার জায়গা নেই, যেটি দিয়ে আমরা এই ভগবত প্রেমকে আমাদের কাছে ধারণ করে রাখবো। হ্যাঁ। তো এই ভগবত প্রেম আপনারা আপনারা যে ছোট ছোট করে পেতে শুরু করেছেন বা সংগ্রহ করার জন্য উৎকণ্ঠা রেখেছেন, এটাকে বানিয়ে রাখুন। এটি জীবনের চরম লক্ষ্য। আর এই লক্ষ্যের দিকে যে যত তীব্র রূপে ধাবিত হবে, সে তো তত তাড়াতাড়ি তার গন্তব্য লক্ষ্যের দিকে পৌঁছতে পারবে। তো আমরা প্রতিদিন সকালে আপনাদেরকে যে কথাগুলো বলি, এই কথাগুলির একটি উদ্দেশ্য, ভগবত প্রেম পাওয়া, ভগবত প্রেম পাওয়া। আমাদের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট, কোনো জ্ঞান, যোগ্য, তপস্যা, দান, কিছুই আপনাকে কিছুই আপনাকে ভগবান পাইয়ে দিতে পারবে না। ভগবান পাইয়ে দেবে একটা জিনিসে। কিসে? সেটা হচ্ছে জপযজ্ঞ। যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ, তাই তো?
জপযোগ্য, ভগবানের পবিত্র নামে জপ করা। যখন আমরা পবিত্র নামে জপ করি তখন ভগবানকে শব্দের মাধ্যমে পাওয়ার চেষ্টা করি। যেমন আমাদের যাকে খুশি, আমি এখন যদি জাগনেশ্বর প্রভুজির কথা বলি, সঙ্গে সঙ্গে প্রভুজি একটু স্থিমিত থাকলেও আহ জেগে উঠবেন। অজিত শাহ প্রভুজি সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ প্রভু কি হলো। বিনত মাতাজি বলতেই মাতাজি বলবে, আচ্ছা কি হলো প্রভু। তো এই যে কারণ কি, আপনাদের তো এত কথা বলছে, কিন্তু নাম যখন বলা হলো তখন নির্দিষ্ট ব্যক্তি তার সাড়া দিচ্ছে। তো ওই 3টে অক্ষরে যে রানু দাস, এই কথার মধ্যে কি লুকিয়ে আছে যে রানু দাস মাতাজি তাতেই সঙ্গে সঙ্গে রেসপন্ড করবে, তাই না? তো এক্ষুনি আপনারা সবাই তো ছিলেন, আমি দোলা চক্রবর্তী মাতাজির নাম বলছিলাম, মাতাজি রেসপন্ড করলেন কেন? কারণ মাতাজি জানেন যে তিনি ওই শব্দের মধ্যে তিনি নিহিত আছেন সম্পূর্ণভাবে। তাই উনাকে যখন ডাকা হলো, নাম ধরে নয়, আমি ওই নামের মাধ্যমে ওনাকে ডাকলাম, যে তখন মাতাজি সাড়া দিচ্ছেন। তো ভগবান যখন নামের মধ্যে সমাহিত হন, তখন সমাহিত নামের মধ্যে যখন আবদ্ধ থাকেন, তখন কি হয়, সেটি ভগবানের পবিত্র নাম। আর আমরা নাম দ্বারা ভগবানকে যখন জপ করি, তার মানে তখন আর অন্য কিছু ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই। একদম সম্পূর্ণরূপে ভগবানের নামটি বলা এবং নিজে নিজে শ্রবণ করা, ধ্বনির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা। আর তখন ভগবান, যখন আমরা সম্পূর্ণ শুদ্ধ রূপে ভগবানের পবিত্র নামের জপ করি, তখন ভগবান অবশ্যই আপনার সঙ্গে কানেক্ট হয়। হয়তো আমরা সেটা অনুভব করতে পারছি না, কিন্তু যখন আমাদের জড়জগতিক কলুষ ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে যখন দূর হতে থাকবে, তখন কিন্তু আমরা অনুভূতি স্তরে যেতে পারবো। তাই শুদ্ধ ভক্তি অত্যন্ত দুষ্প্রাপ্য। আমরা এই যে মারামারি ঝগড়াঝাঁটি, এইসব এইসব প্রত্যেক যুগে ছিল। প্রত্যেক যুগে ভোট হয়েছে, রাজা শাসন করেছে, অমুক করেছে, তমুক করেছে, এইসব নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই। কারণ 20 বছর আগেও ভোট হয়েছে, 50 বছর আগেও ভোট হয়েছে, 5 বছর পরেও হবে, 50 বছর পরেও হবে। আমরা যখন থাকবো না তখনও ভোট হবে। সাময়িক আমাদের হয়তো চঞ্চলতা দেয়, কিছুটা হলেও আনন্দ দেয়, কারণ যদি আমরা ভাবি যে ভক্তির ফেভারে আমাদের গভর্নমেন্ট আসলে সে যদি কিছু ভালো করে, দেশের ভালো হবে। কিচ্ছু ভালো হবে বা মন্দ হবে তে যায় আসেন আপনাদের, তার সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই। প্রহ্লাদ মহারাজ, তার পিতা ছিলেন সব থেকে বড় শত্রু, তার পিতা। একই বাড়ির মধ্যে, আপনার তো শত্রু দূরে থাকে, প্রহ্লাদ মহারাজের শত্রু তো বাড়িতে। ওর পিতা, নিজের পিতা তাকে হত্যা করার চেষ্টা করছে। তাকে কে রক্ষা করেছে? তার দৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি তার গভীর প্রেম তাকে রক্ষা করেছে, তাই না? তো আমাদের জানতে হবে যে এই জড় জগতে দুঃখালয়ম অশাশ্বতম, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি রাজ্যকে শাসন করবে এবং তাদের নিয়ম কানুন চালু করবে। তার দ্বারা আমাদের ভক্তি যেন সামান্যতম প্রভাবিত না হয়। ভক্তি আমাদের অন্তরের বিষয়, কোনো বাহ্যিক বিষয় নয়। তাই যে কোনো বাহ্যিক পরিস্থিতিতে আপনার ভিতরের অন্তরের ভক্তি টলমল হবে না। হ্যাঁ, পরিস্থিতি একটু সুহাল হলে হয়তো আপনি আরো 10 জনকে ভক্তি পথে আসার জন্য সাহায্য করতে পারেন বা প্রচারের জন্য কাজ করতে পারেন, কিন্তু নিজের ভক্তি একদম সম্পূর্ণরূপে অটল। হুম। তো আমরা প্রতিদিন আমরা প্রচন্ড উৎসাহের সঙ্গে আমরা ভগবত ভক্তির দিকে আমরা এগোতে থাকি। আর এইভাবে আমরা যখন নিরন্তর ভগবান চেতনায় মগ্ন থাকবো, ভগবান আমাদের অবশ্যই কৃপা করবেন এবং ভগবান আমাদেরকে প্রকৃত রাস্তা দেখাবেন। আর আপনারা রাস্তা পেয়ে গেছেন, আমি আপনাদেরকে বলি, আপনারা প্রকৃত অর্থে রাস্তা পেয়ে গেছেন, প্রকৃত ট্রেন পেয়ে গেছেন। শুধু ডিরেল হবেন না, নামবেন না। নেমে গেলেই তখন আর এই ট্রেন চলে যাবে, তখন আবার অন্য ট্রেনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ভগবত প্রেম পাওয়া পৃথিবীতে সব থেকে কঠিন, এটি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তু, আর সেটি আপনারা পাওয়ার জন্য তৎপর হয়ে আছেন। তো আপনারা ক্লাসের ফার্স্ট বয়েরও আগে যদি কোনো বয় থাকে, আপনারা ফার্স্ট বয়েরও আগে, ফার্স্ট বয় কি চাই? সব থেকে বেশি নম্বর পেতে চাই, তাই না? ক্লাসের মধ্যে যতজন আছে তার থেকে সব থেকে বেশি নম্বর পেতে চাই। আর সব থেকে বেশি নম্বর এই জড়জগতিক যত নম্বরের আছে, সেই নম্বরের দৌড়ে আপনারা সব থেকে মূল্যবান বস্তুর জন্য আপনারা অগ্রসর হচ্ছেন। সব থেকে মূল্যবান বস্তু কি বা জিনিস কি এই জগৎ সংসারে? কি সব থেকে মূল্যবান বস্তু কি বলুন দেখি, আমায় বলুন একটু শুনি। ভগবত প্রাপ্তি। ঈশ্বর লাভ। না, প্রেম ভগবান। ভগবত প্রেম। সবগুলোর পরিভাষা একই, ঈশ্বর প্রাপ্তি, ভগবত প্রেম, ঈশ্বর লাভ, ভগবান লাভ।
তো এইগুলো হচ্ছে পৃথিবীতে সব থেকে মূল্যবান, আর আপনারা সেই মূল্যবান জিনিসের জন্য দৌড়চ্ছেন। তো আমাদের তো বেশি বাধা বিঘ্ন ফেস করতে হবে তো, নাকি করতে হবে তো? তো সেইগুলোর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আর আপনাদেরকে জানতে হবে যে আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনাদের সুকৃতি বলুন, যে বলুন, গুরু কৃষ্ণ কৃপা বলুন, যার কৃপাই বলুন, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে অন্তত এই এই জীবনের এই চ্যাপ্টারটা আমাদের বন্ধ করা ছিল স্টেপলার মেরে, বইয়ের এই চ্যাপ্টারটা স্টেপলার মেরে বন্ধ করা ছিল। আপনাদের এই স্টেপলার দিয়ে কেউ খুলে দিয়েছে, আর তারপরে দেখছেন এই জিনিসগুলো তো আমার পড়াই হয়নি জীবনে। হ্যাঁ, জীবনটা পুরো ব্যর্থই হয়ে যেত এই ঘটনা, এই জিনিসটা না জেনে। তাই আপনাদেরকে ভাবতে হবে অনেক ভাগ্যবান যে আপনাদের এই চ্যাপ্টারের যে স্টেপলার মেরে বন্ধ করা ছিল চ্যাপ্টারটা খুলে ফেলেছেন, এবং জীবনের প্রতি প্রত্যেকটা মুহূর্তে আপনারা জীবনের মাহাত্ম্য উপলব্ধি করছেন যে এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। আর এই দুর্লভ জীবনকে সঠিক পথে যদি আমরা না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের লক্ষ কোটি টাকা লটারি লেগে যাওয়ার টিকিটটাকে আপনারা, হ্যাঁ, না ভাঙিয়ে যদি আমরা কোনো, আপনি লটারির টিকিট কেটেছেন আর সেই লটারির টিকিটে আপনি জানেন যে 100 কোটি টাকা উঠে গেছে সেই লটারির টিকিটে, এবার টিকিটটাকে যদি না ভাঙিয়ে আপনি যদি ওই টিকিটের কাগজে যদি গ্যাস জ্বালানোর কাজে লাগান, বা যদি চায়ের ঠোঁয়া তৈরি করেন, যদি বা কোনো সমস্যার ঠোঁয়া তৈরি করে যদি ওই কাগজটাকে নষ্ট করে দেন, তাহলে সে কত বড় বোকা, তাই তো? তো আমাদের এই লটারি টিকিট আমাদের লেগে গেছে, আমরা জানতাম না। মনুষ্য জীবন মানেই লটারি টিকিট লেগে গেছে, এবার ভাঙিয়ে নিতে হবে। এই জ্ঞানটুকুই ব্যক্তিদের মধ্যে নেই, বা যাদের কাছে বলা হয় তারা বিশ্বাস করতে চায় না, তাই না? তো আপনাদের জানতে হবে আপনাদের সহস্র কোটি টাকা লটারি লেগে গেছে, যে শুধু আপনাদের টিকিটটা ভাঙিয়ে টাকাটা পেয়ে যেতে হবে, এনক্যাশ করতে হবে। তো আমরা ভগবত প্রেম সম্বন্ধে আমরা সামান্য হলেও কিছুটা জ্ঞান অর্জন করেছি, আর এই প্রেম প্রাপ্ত করার জন্য আপনাদের সবসময় ব্যাকুল হতে হবে, পাগল হতে হবে, তবেই আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত হবে। আমরা কোশ্চিন পেপার পেয়ে গেছি, অ্যান্সার শিট পেয়ে গেছি, কি লিখতে হবে পেয়ে গেছি, শুধু এইটুকু কষ্ট করতে হবে আমাদেরকে। আর এই কষ্টের মধ্যে যারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ভগবান তাদের কাছে এসে সকাল বিকাল বসে থাকে, তাদের কাছে ভগবান তাদের কাছে এসে সকাল বিকাল বসে থাকে। আপনাদের কাছে হয়তো যারা আপনারা যারা শুদ্ধ ভক্তি করছেন, তাদের আশেপাশে ভগবান সকাল বিকাল এসে তাদের বাড়িতে বসে থাকে। হ্যাঁ, একটা আমরা বাংলাতে আমরা একটা ছোটবেলায় আমরা একটা পোস্টার দেখতাম না, ছবি দেখতাম না, যে রামপ্রসাদের ছবি। রামপ্রসাদ যখন বেড়া বাঁধছিল, বেড়া বাঁধতে বাঁধতে মানে বেড়ার ঘর, তো যখন রামপ্রসাদ বেড়া বাঁধছে, তখন বাঁধতে বাঁধতে ওর মেয়েকে বলছে, মেয়ে দড়িটা ঘুরিয়ে দে মা, দড়িটা মানে একদিকে বেড়ার একদিকে আছে, আর অন্যদিকে রামপ্রসাদের মেয়েকে বলছে, মা দড়িটা আমি ওইদিকে দেবো, তুই এদিকে ঘুরিয়ে দে। এইভাবে বেড়া বাঁধার কাজটা চলে। তো যখন এইভাবে বাঁধছে, বাঁধতে বাঁধতে তখন ও মেয়ে খেলতে পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু রামপ্রসাদ ঠিক ওইভাবেই বেড়াটা সম্পূর্ণভাবে বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে তারপরে ওর পরে বলছে, মা তুই এত বড় কাজ করে দিলি, তার জন্য বেড়াটা বাঁধা গেল, নাহলে বাঁধা যেত না। তখন বলছে, বাবা আমি তো খেলতে চলে গেছিলাম। তাহলে তোর বেড়াটা বেঁধে দিল কে? মা স্বয়ং এসে, মা কালী এসে তার বেড়াতে দড়ি ঘুরিয়ে দিচ্ছে, কারণ সে শুদ্ধ ভক্ত, মায়ের শুদ্ধ ভক্ত। সে সে মাকে যখন সে ডেকেছে, সে জানে মা আমাকে প্রত্যেকটা কাজে সাহায্য করবে। তাই প্রহ্লাদ মহারাজের মনের মধ্যে যেমন ছিল যে আমার মনের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস থাকে আমাকে সে রক্ষা করবেই, আর তেমনি রামপ্রসাদ জানতো, হ্যাঁ মার সাথে সে কথা বলে, মা তার বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছে। তো আপনারা ছোটবেলাতে আমরা দেখতাম এই যে ক্যালেন্ডার হতো, এই ক্যালেন্ডারে মাঝে মাঝে এটিরও আসতো। হ্যাঁ, তো রামপ্রসাদ একজন খুব বড় সাধক ছিলেন, তিনি মায়ের সেবক ছিলেন। আর মা তার সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের মতো তার সঙ্গে কথা বলতেন, ইন্টারাক্ট করতেন। তো এই যে আমাদের ভক্তি, আমাদের আমাদের সঙ্গে ভগবান কথা বলেন না কেন? কারণ আমাদের শুদ্ধতার কমি। হ্যাঁ, তো আমাদের এই শুদ্ধতা বাড়ানোর জন্য আমরা ভগবত জ্ঞান অর্জন করে আমরা প্রতিনিয়ত অভ্যাস করি, করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা ভগবদ গীতার 10 নম্বর অধ্যায় পড়ছি। 10 নম্বর অধ্যায়ে আমরা ভগবানের মহিমা সম্বন্ধে পড়ছি, ভগবানের বিভূতি সম্বন্ধে জানার চেষ্টা করছি। বিভূতি কি? বিভূতি হচ্ছে ভগবানের কিছু বৈশিষ্ট্য, যেটি অর্জুনকে বলছে। আপনাদেরকে কালকে বলেছিলাম যে আপনি কারো সম্বন্ধে যখন জানবেন,
সে যদি না বলে তাহলে জানা যাবে না। আর তাকে কার ভাষায় বলতে হবে? যে শুনতে চাইছে তার ভাষায় বলতে হবে, না হলে সে বুঝতে পারবে না, তাই না? তাই অর্জুন যখন জিজ্ঞেস করছে কোনো আপনার বিভূতি সম্বন্ধে বলুন, তখন ভগবান যদি তার বিভূতি যদি অর্জুনের ভাষায় না বলে, অর্জুন কি বুঝতে পারবে? পারবে না। তাই অর্জুন যে যে জিনিসগুলো জানে তার সাপেক্ষে ভগবান নিজেকে তুলনা করে বলছে। বুঝতে পারছেন? মানে অর্জুন যে কালকে আপনাদের বলেছিলাম না, কালকে গল্পের মাধ্যমে বলেছিলাম যে পাড়াতে কেউ এসছে, তাকে আমরা চিনি না, সে বলল বাড়ি কোথায়, সে বলল আমার বাড়ি হাওড়া ব্রিজের কাছে বা দুর্গাপুরের কাছে। আমি দুর্গাপুর চিনি না, বললো শক্তিগড়ের কাছে, শক্তিগড়ের ল্যাংচা, আচ্ছা শক্তিগড়ের কাছে, ওইখান থেকে 30 কিলোমিটার। আপনার বাড়ি কিন্তু শক্তিগড় নয়, কিন্তু শক্তিগড় আপনাকে বাড়ি পৌঁছানোর জন্য পরিচয়টি করিয়ে দিল। তাই ভগবান যে জিনিস সম্বন্ধে বলছে, যে তুমি যখন আমাকে পাণ্ডব হিসাবে খুঁজবে তখন অর্জুন হিসাবে খুঁজবে, তুমি যখন আমাকে আহ মহাপুরোহিত হিসাবে খুঁজবে তখন আমাকে বৃহস্পতি হিসাবে খুঁজবে, যখন তুমি আমাকে জলাশয় হিসাবে খুঁজবে তুমি আমাকে সাগর হিসাবে খুঁজবে। কারণ যে জিনিসগুলোর কথা বলছে সেই জিনিসগুলো সম্বন্ধে অর্জুন জানে, সেইগুলোর সঙ্গে তুলনা করে বলছে। তাহলে আমরা কত দূর পর্যন্ত গেছিলাম কালকে? 32 নম্বর শ্লোক। কত পর্যন্ত প্রভু? 32। হ্যাঁ, 26 26 পর্যন্ত। হ্যাঁ, 26 পর্যন্ত বলছে ভগবান কি কি সম্বন্ধে বলেছে এই পর্যন্ত একবার ছোট রিক্যাপ নিয়ে নিই। ভগবান বলল যদি তুমি জ্যোতিষ্ক হিসাবে ভাবো, তাহলে তুমি জ্যোতিষ্কদের মধ্যে আমি হচ্ছি রবি, আদিত্যদের মধ্যে আমি হচ্ছি বিষ্ণু, আর মরুদ্দের মধ্যে আমি মরীচি, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, আর রুদ্রদের মধ্যে আমি শঙ্কর, আর ধনবান ব্যক্তিদের মধ্যে আমি কুবের, আর বসুদের মধ্যে আমি অগ্নি, আর মেরু মানে হচ্ছে পর্বতদের মধ্যে আমি গিরি, মানে মেরু যে শেষ পর্যন্ত বলছে তাদের মধ্যে আমি পর্বত সমূহের মধ্যে আমি মেরু, আর বলছে পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, আর সেনাপতিদের মধ্যে আমি হচ্ছি কার্তিকেয়, জলাশয়ের মধ্যে হচ্ছে আমি সাগর, আর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, আর শব্দের মধ্যে হচ্ছে আমি ওঙ্কার, আর যজ্ঞের মধ্যে হচ্ছে আমি যজ্ঞ, আর স্থাবরদের মধ্যে হচ্ছে আমি হিমালয়, বৃক্ষের মধ্যে আমি হচ্ছি অশ্বত্থ, আর দেবর্ষিদের মধ্যে হচ্ছে আমি নারদ, আর গন্ধর্বদের মধ্যে আমি হচ্ছে চিত্ররথ, সিদ্ধনাং মানে সিদ্ধ মুনিদের মধ্যে হচ্ছে আমি কপিল মুনি। এইগুলো বলে ভগবান বলছে অর্জুন যা কিছু চিন্তা করতে পারে তার মধ্যে সর্বোচ্চ শ্রেণীর যেটি আছে সেইটির সঙ্গে ভগবান নিজেকে তুলনা করে ভগবান বলছে। তো এই রকম বলতে বলতে আমরা 40 নম্বর শ্লোক পর্যন্ত যাব। বিভিন্ন ভাবে ভগবান তাকে আর যত জিনিস অর্জুন জানে সব জিনিসের মধ্যে শ্রেষ্ঠ জিনিসের সঙ্গে ভগবান নিজেকে তুলনা করেছেন। তো এইবার কি বলছে? উচ্চ শ্রবসম অশ্বানম বিদ্ধি মামো মৃত্যুদ্ভবম ঐরাবতম গজেন্দ্রণং নারায়ণং চ নরাধিপম। উচ্চশ্রবসম অশ্বানম বিদ্ধি মাম অমৃতোদ্ভবম ঐরাবতম গজেন্দ্রণম নারানাম চ নরাধিপম। তো ভগবান এখানে বললেন এই যে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন বিভিন্ন জিনিস পাওয়া গেছিল, তখন যে ঘোড়া পাওয়া গেছিল তার নাম হচ্ছে উচ্চশ্রবা যে ঘোড়া পাওয়া গেছিল। তো অশ্বদের মধ্যে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চশ্রবা বলে জানবে। যদি ঘোড়ার সঙ্গে ভগবান তুলনা করে তাহলে ভগবান হচ্ছে উচ্চশ্রবা। শ্রেষ্ঠ হাতিদের মধ্যে আমি ঐরাবত, এবং মানুষ্যদের মধ্যে আমি রাজা। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজা। তো এইভাবে ভগবান তার পরিচয় দিলেন। এরপরে ভগবান কি বলছেন? আয়ুধা নামহং বজ্রং আয়ুধা নামহং বজ্রং ধেনুনাস্মি কামধুক প্রজননাস্মি কন্দর্প সর্পনামস্মি বাসুকি। ভগবান কি বললেন? আয়ুধা নামহং বজ্রং ধেনু নামস্মি কামধুক
প্রজনাস্মি কন্দর্পু সর্পনামস্মি বাসুকি। ভগবান বললেন আয়ুধ, আয়ুধ মানে হচ্ছে অস্ত্র, অস্ত্রের মধ্যে আমি বজ্র, সব থেকে কঠিন অস্ত্র হচ্ছে বজ্র। তো গাভীদের মধ্যে আমি কামধেনু, গাভীদের মধ্যে আমি কামধেনু, যে সব সময় পবিত্র দুধ দেয়, হ্যাঁ সব সময় দুধ দেয়। সন্তান উৎপাদন করার আমি কামদেব, আমি সন্তান উৎপন্ন করার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তি আমি কামদেব। আর সর্পদের মধ্যে আমি বাসুকি নাগ। হ্যাঁ, এইভাবে ভগবান তার পরিচয় দিলেন। তারপরে বলছে অনন্তশ্চাস্মি নাগানাম বরুণ দ্বাদশামহম পিত্রানাম পিত্রানাম अर्जुमा अर्जुमा चास्मि जम यम संयत संयम तामहम संयम ताम अहम। तो बोलो भगवान की बोलन अनंत अस्मि नागानाम वरुण जाद साम अहम पितृनाम अर्जुमा चास्मि यम संयम তাম অহম। ভগবান কি বললেন, সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত, অনন্ত শেষ। হ্যাঁ, নাগেদের মধ্যে আমি অনন্ত শেষ। জলচরদের মধ্যে আমি বরুণ, পিত্রদের মধ্যে আমি আর্যমা, দণ্ডদাতাদের মধ্যে আমি যম। মানে যম বলে না, যম দাঁড়িয়ে আছে, যমের মতো কেউ আর পানিশমেন্ট দিতে পারে না, তাই বলছে যে কাউকে যদি দণ্ড দিতে হয়, কাউকে যদি পানিশমেন্ট দিতে হয়, তার মধ্যে আমি যম। তারপরে ভগবান এবার বলছে প্রহ্লাদস্মি দৈত্যানাম কালহ কল কলয়তামহম মৃগানাম চ মহেন্দ্রায়হম মহেন্দ্র মৃগেন্দ্রহম মৃগানাম চ মৃগেন্দ্রহম বৈশ্যাতীনশ্চ পক্ষিণাম প্রহ্লাদস্মি দৈত্যানাম কাল কলয় তামহম মৃগানাম চ মৃগেন্দ্রহম বৈশ্য বন্যতেশ্চ পক্ষিণাম। তো ভগবান বললেন বন্যতেশ্চ মানে হচ্ছে আপনার ওই গরু। হ্যাঁ, তো ভগবান কি বললেন, দৈত্যদের মধ্যে আমি ভক্তমান প্রহ্লাদ, মানে দৈত্যদের মধ্যে যদি কাউকে ভগবানকে খুঁজতে হয় তাহলে কি হিসাবে খুঁজতে হবে, প্রহ্লাদ রূপে। বশীকরণদের মধ্যে আমি কাল, হ্যাঁ কাল ও কলয় তামহম, যে বশ, আমরা প্রত্যেকে কালের অধীন, কেউ আমরা কাল থেকে মুক্তি লাভ করতে পারি না। তাই ভগবান কি বলছে, বশকারীদের মধ্যে, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, মৃগেন্দ্র অহম, মৃগেন্দ্র অহম সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরুড়, আর পাখিদের মধ্যে আমি গরুড়। এখানে বলেছে না, দ্বিতীয় অদিতি দুই ভগ্নী, অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দ্বিতীয় পুত্রদের বলা হয় দৈত্য। এই আদিত্যরা হচ্ছে ভগবান ভক্ত, সমস্ত দৈত্যরা হচ্ছে নাস্তিক। তবুও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার শৈশব থেকেই তিনি ছিলেন ভগবান ভক্ত। তাই ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয়। যদি দৈত্যকুলে ভগবানকে খুঁজতে হয় তাহলে প্রহ্লাদ রূপে ভগবানকে খুঁজতে হয়। বশীকরণের জন্য বিভিন্ন নিয়ম আছে, কিন্তু কাল এই জড়জগৎ ব্রহ্মাণ্ডে সব কিছুকেই বশ করে। তাই শ্রীকৃষ্ণ প্রতীক রূপে জন্তুদের মধ্যে সব থেকে শক্তিশালী সিংহ এবং পক্ষীকুলের মধ্যে শ্রী বিষ্ণুর বাহক গরুড় সর্বশ্রেষ্ঠ। তারপরে ভগবান কি বলছেন, পবন পবতামস্মি রাম শস্ত্র ভীতামহম বর্ষা বর্ষানাম, না কি এটা, বর্ষা তো না, ঝস্যানাম মকরাস্মি স্রোতস্মি জাহ্নবী পবন পবন পবতাস্মি রাম রাম শস্ত্র ভীগু ভীতাহম ঝস্যানাম মকরাস্মি মকরশ্চাস্মি স্রোতাসামস্মি জাহ্নবী। বললো পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, পবন পবতামস্মি মানে পবিত্র করে যারা, তার মধ্যে বায়ু হচ্ছে সব থেকে পবিত্রকারী। হ্যাঁ, তো বলছে পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু। রাম শস্ত্র ভৃতামহম, বলছে যে শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, পরশুরামের হাতের একটা কি অস্ত্র থাকে না, টাঙ্গির মতো। মৎস্যদের মধ্যে আমি মকর, হ্যাঁ মকরাস্মি, ঝর্ষানাং মকরাস্মি মানে মৎস্যদের মধ্যে আমি মকর। আর নদী সমূহের মধ্যে স্রোত সাম অস্মি জাহ্নবী, আর চতুর্শ্বিনীদের মধ্যে
হচ্ছে আমি গঙ্গা। তারপরে ভগবান কি বলছেন? স্বর্গানামাদি অন্ত চ, স্বর্গনামাদি অন্ত চ, মধ্যং চৈবাহম অর্জুন, আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবোদ তামহম। স্বর্গনামাদিশ্চ আদিরন্তশ্চ, মধ্যং চৈবাস অর্জুন, আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবোদ তামহম। ভগবান বললেন, হে অর্জুন, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আদি অন্ত এবং মধ্য। যত কিছু সৃষ্টি আছে তার মধ্যে আমি হচ্ছি আদি অন্ত এবং মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি কি? আধ্যাত্ম বিদ্যা। বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি? আধ্যাত্ম বিদ্যা। তার্কিকদের মধ্যে আমি হচ্ছি বাদ। জল্প ও বিদণ্ডার মধ্যে আমি হচ্ছি সিদ্ধান্তবাদ। মানে যে সিদ্ধান্ত দিয়েই তো আমরা যে কোনো জিনিসকে বিতণ্ডাকে শেষ করি, তাই বলছে জল্পনা ও বিতণ্ডার মধ্যে আমি হচ্ছি সিদ্ধান্তবাদ। তারপরে ভগবান কি বললেন? অক্ষরানাম কারোস্মি, অক্ষরানাম অঙ্কারস্মি, দ্বন্দ্ব সমাসী কস্যচ, অহমেবাক্ষায় কালোধাতাহং বিশ্বতো মুখম। অক্ষরানামকারস্মি, দ্বন্দ্ব সমাসী কস্যচ, অহমেবাক্ষয় কাল ধাতাহং বিশ্বতো মুখ। ভগবান কি বললেন? সমস্ত অক্ষরের মধ্যে আমি হচ্ছি ওঙ্কার। অকার। আচ্ছা, আমি হচ্ছি অকার। সমস্ত অক্ষরের মধ্যে হচ্ছে আমি অকার। সমাসদের মধ্যে সমাস আমরা পড়িনি? ক্লাস 7-এ পড়েছিলাম সমাস। সমাসের মধ্যে হচ্ছে আমি দ্বন্দ্ব সমাস। সংহারকারীদের মধ্যে আমি মহাকাল। আর স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। যখন স্রষ্টা হিসাবে কাউকে খুঁজতে হবে তখন ভগবানকে ব্রহ্মা হবে। তাহলে কি ভগবান ব্রহ্মা হয়ে গেল? না। ভগবানকে যদি এই সীমার মধ্যে খুঁজতে হয় তাহলে ভগবানের সব থেকে মানে স্রষ্টাকারী হচ্ছে ব্রহ্মা। তো সেইভাবে ভগবানকে খুঁজতে হবে। আর এইভাবে আমরা এগোতে থাকবো। 34 নম্বরে বলছে ভগবান, মৃত্যু সর্বহরশ্চ অহম, উদ্ভব ভবিষ্যতাম, মৃত্যু সর্বস্ব চ মৃত্যু সর্বহরশ্চ অহম, উদ্ভব ভবিষ্যতাম। শ্রী শ্রী কীর্তি শ্রী বাক্চ নারীণাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা, মৃত্যু সর্বহরশ্চ অদ্ভুবশ্চ, তু সর্বহর স অহম উদ্ভব ভবিষ্যতাম কীর্তি শ্রী বাক্শ্চ নারীণাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। এগুলো হচ্ছে সব মেয়েদের নাম। স্মৃতি, ক্ষমা, ধৃতি, এগুলো সব মেয়েদের নাম। নারীণাং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। আর কি বলছে? মৃত্যু বলছে আমি মৃত্যু রূপে সবকিছু হরণ করি। মৃত্যু সর্বহরশ্চ অহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম। ভগবান বললে ভবিষ্যতে যত বস্তু উদ্ভব হবে সব আমার থেকেই হবে। আর সবকিছু হরণকারীদের মধ্যে সর্বগ্রাসী আমি মৃত্যু। নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। মানে ভগবান বলছে আমরা যা কিছু ভাবনা চিন্তা করতে পারি তার মধ্যে শ্রেষ্ঠ জিনিসটি হচ্ছে ভগবান। তো আমাদের মৃত্যুর মধ্যে সব থেকে আমাদের ভয়ের মধ্যে কি? সর্বগ্রাসী কি? মৃত্যু। বলছে সেটাও আমি। তো এইভাবে ভগবান আরো যেগুলো বলবে সেগুলো এইভাবেই শুধু বলছে। এগুলো ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি না, কারণ এগুলো শুধু এক্সাম্পল দিয়ে বলেছে বলে। তো আমরা কালকে এই চ্যাপ্টারটাকে শেষ করে ফেলবো 35 থেকে আগে নিয়ে গিয়ে। ঠিক আছে? তো মোটামুটি একটা বেসিক প্রত্যেকটা জিনিসে আপনারা পড়বেন। ছোট ছোট বিশ্লেষণও ছোট ছোট দেওয়া আছে, শুধু জানার জন্য দেওয়া আছে যে ভগবান তার মহিমা সম্বন্ধে বলছে। তো ভগবানের যাবৎ আপনাদের যদি কেউ যদি আপনি পাড়ায় বেড়াতে গেছেন, এবার আপনি অনেক মহান ব্যক্তি, আপনার অনেক কিছু আছে, এবার পাড়ার লোক কেউ জিজ্ঞেস করছে যে অজানা জায়গায় গেছেন, সেখানে বলছে আপনার কাছে গাড়ি আছে, তখন আপনি বললেন ইয়েস আমার কাছে রলস রয়েস আছে। আপনার কাছে প্লেন আছে, তখন বললো হ্যাঁ আমার কাছে জেট 747 আছে।
বললো আপনার কাছে বাগান আছে, বলছে হ্যাঁ আমার কাছে বিশাল বড় আম বাগান আছে, কাঁঠাল বাগান আছে। আপনার কাছে নৌকা আছে, বলছে হ্যাঁ আমার কাছে আইএনএস বিক্রমাদিত্য আছে। মানে যে জিনিসই জিজ্ঞেস করছেন তার কাছে সর্বশ্রেষ্ঠ জিনিসটি তার কাছে আছে। তো তেমনই ভগবান আমরা যে জিনিসগুলো জানি তার সর্বশ্রেষ্ঠ জিনিসটি দিয়ে নিজেকে ব্যক্ত করার চেষ্টা করেছে। আশা করি আপনারা কিছুটা হলেও অনুভব করতে পারছেন যে ভগবান কে, তাহলে ভগবানের বিভূতি কোথায় আছে। হুম। ভগবান পরে কি বলবে জানেন? শেষে বলবে, অর্জুন এইসব জেনে তুমি কি করবে? এগুলো যেগুলো বললাম আমার সামান্য একটু অংশ বললাম, তার মানে আমার আমার স্টোর হাউসে কি আছে আমি দেখালাম না, শুধু তোমাকে একটু লিস্ট দেখালাম, যে স্যাম্পল দেখালাম কি, আমার আসল গোডাউন তো ওদিকে আছে। তো এই হচ্ছে ভগবানের মহিমা। তো আমরা ভগবানের মহিমা যতই শুনবো ততই আমাদের মনে হবে যে আমরা কম জানি ভগবান সম্বন্ধে, কিছুই জানি না। কত আমাদের দুর্ভাগা মনে হয় না যে আমরা আমাদের জীবনের অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করার পরে আমরা এসে ভগবান সম্বন্ধে এইসব জ্ঞান পাচ্ছি। কিন্তু একটা জিনিসের জন্য সৌভাগ্যবান ভাববেন, বেটার লেট দ্যান নেভার। না পাওয়ার থেকে অন্তত আপনারা পাচ্ছেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনাদের কোনো অনুভূতি, অ্যাডিশন ডিলিশন, কোনো কিছু বলার বলতে পারেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ভগবত ভক্তিতে এসে না এসে আপনারা কি ভুল করে ফেলেছিলেন বা এসে কি করেছেন। হুম? কারো যদি মনে হয় যে আর্য আর্যমা কথাটা কি কি যেন একটা বললেন, আর্যমা কথাটা বুঝতে আর্যমা পারলাম। মানে হচ্ছে যে বলছে বাবা, বাবা হিসাবে আর্যমা বলেছে। আর্যমা ও, কোনো বাবা হিসাবে আর্যমার কথা বলেছে। হুম। তো ক্যামেরা অন করুন, সব দেখি আপনাদের অনুভূতি শুনি। হ্যাঁ, আপনারা কখনো কখনো আফসোস হয় না আপনাদের শুনে, বা মনে হয় না যে আর আমরা আর গভীর বলবেন না, জঙ্গলে প্রবেশ সব করে যাইনি সময় তো? হুম। সব সময় আফসোস হচ্ছে যে জীবনে ওর প্রায় 60টা বা 62টা বছর বেকার গেছে। মূল্যবান সময় নষ্ট করার পরে এই জ্ঞান, তাহলে আপনাদের যখন এই সুযোগটা এসছে কোনো অবস্থাতেই যেন হাত থেকে ফসকে না যায়। হ্যাঁ, যে কোনো ভাবেই এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। রানু রানু মাতাজি কিছু বলতে গেছেন। মাতাজি বলুন, আপনারা ক্যামেরা অন করে রাখুন, আমি স্ন্যাপ নিচ্ছি। বলুন মাতাজি, আনমিউট করুন করে বলুন। বলুন মাতাজি। আজকে আমি প্রথম জপমালা বাড়িতে যে কিনে এনেছি, তো আমাকে একটু দেখিয়ে দিন। হরি বল, মাতাজির হাতে জপমেলা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আর মাতাজি, আজ খুব শুভ দিনে আপনি জপমালা ধরেছেন। জপমালাটি হচ্ছে আপনার আজকে নরসিংহ চতুর্দশী। এই যে আচ্ছা, আপনার কাছে প্রিন্ট, এইভাবে মালাটা নেবেন, এইভাবে মালাটা দেখতে পাচ্ছেন? মালা আপনার কাছে একটা আছে ভিতরে, ওর মধ্যে এক জায়গাতে গাঁট দেওয়া আছে, দেখুন দেখুন, আলাদা মতো আছে একটা জায়গা, এই যে এই জায়গাটা ধরুন, যেখানে আলাদা একটা জায়গা। হ্যাঁ, এইখানে ধরবেন, এইভাবে ধরবেন, এইভাবে। হ্যাঁ, এইভাবে এই দুটো আঙুল দিয়ে, মধ্যমা আর বৃদ্ধা আঙুলি দিয়ে, এই আঙুলটা বাইরে থাকবে, এই আঙুলটা ব্যাগের বাইরে আসবে যখন আমরা মালাটা ব্যাগের মধ্যে ধরবো। এই ভক্তি অত্যন্ত গোপন, তাই সকলকে দেখানোর জন্য নয়। তাই আমরা কি করি, মালাটা আমাদের ব্যাগের মধ্যে থাকে, তাই মালাটাকে এইভাবে ধরে আমরা যখন এই জায়গাটা ধরবো তখন পঞ্চতত্ত্বের মন্ত্র উচ্চারণ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ বলে মনে মনে পঞ্চতত্ত্বকে স্মরণ করে তারপরে আমরা এবার হরে কৃষ্ণ মহামন্ত্র একদম স্পষ্ট রূপে বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সম্পূর্ণরূপে শ্রবণ করব, কোনো ভগবানের চরণ বা কিছু স্মরণ করার দরকার নেই। আপনি শুধু মন্ত্রটি যেটি উচ্চারণ করলেন সম্পূর্ণভাবে মন্ত্রটিই শুনতে হবে। হ্যাঁ, শুনলেন, যখন একবার পূর্ণ হয়ে গেল একটা কাঠি এইভাবে সরিয়ে দিলেন এই আঙুল দিয়ে, দিয়ে আবার আর একটা নতুন কাঠি ধরবেন। যখন ধরবেন তখন আবার বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইভাবে কন্টিনিউয়াস বলবেন আর একটা করে কাঠি এগোতে থাকবে। যখন একবার সম্পন্ন করবেন একটি করে কাঠি, যখন পুরো চক্র হয়ে যাবে তখন 108 মালা হবে, তখন হলো 108 বার হবে, তখন হলো এক মালা। ঠিক আছে, এইভাবে আপনি শুরু করুন। তারপরে আমরা যে যেমন পারবো 16 মালা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। বুঝতে পারলেন মাতাজি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকে পরম খুব ভালো দিন আছে আপনার। কিন্তু আপনার তুলে বোন কই? আপনার বোন বা দিদি কই? উদিতা সরকার কই? ও শ্বশুর বাড়িতে আছে। হুম। ওর আমার সংসারে যেমন আমার স্বামী আছে কলকাতায়, সেখানে ভোরবেলা থেকে আমাকে উঠিয়ে দেয়। উঠেছো? হ্যাঁ। আমি বলে হ্যাঁ
কিন্তু ওর শ্বশুর বাড়ির অবস্থা ওর প্রতিকূল নয়, মানে কি ওর আচ্ছা বিরুদ্ধ, মানে এই ঠাকুর নামে ওর একটা অত ভক্তি নেই ওদের। আচ্ছা, সেই ঠিক জন্য আছে আমার ঠিক আছে, আসতে পরে হবে। আমি বলেছি এর মতন চুপ করে করবি। করে বল। সেই সময় তো লঙ্কায় থেকে গোটা ঘরে রাম রাম বলেছিল, লিখে রেখেছিল। যখন রাবণ জানতে পারলো যে রাম রাম লিখছে, সবাইকে নিয়ে এলো আজকেই হত্যা কর। তখন বিভীষণ বুদ্ধি করে বললো রয়ে রাবণ আর ময়ে মন্দোদরী। সেও তো মিথ্যা কথা নয়, কিন্তু চালাকি করে তো ঠাকুর নামটা জয় করে। আমি বলেছি ও বসে, আমি রেকর্ডিং পাঠাই, ও করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুনুক শুনুক, শুনতে শুনতে মনে শুদ্ধিকরণ হবে। আর ও যখন প্রার্থনা করবেন, মাতাজি যখন প্রার্থনা করবেন যে বাড়ির সকলের মন পবিত্র হোক, সেই প্রার্থনাতেও খুব জোর ভগবান হয়তো কোনো সুবিধা করে দেবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা সবাই ভগবানের পবিত্র নাম জপ করুন, আর আপনারা অন্যদেরকে উৎসাহিত করুন ভগবানের সঙ্গে, ভগবানের কথা শ্রবণ করুন, এবং ভক্তিকে আরো তীব্র রূপে আমাদের মধ্যে প্রকট করতে হবে। কিভাবে, কি রূপে? আরো তীব্র রূপে। আপনারা যতখানি করেছেন, আমি আপনাদেরকে সকলকে দেখি আর আশ্চর্য হয়ে যায়, আপনাদের আসক্তি, আপনাদের ভগবানের প্রতি প্রেম, আপনাদের নিষ্ঠা, এইগুলোই আপনাদেরকে ভগবত ভক্তির দিকে আরো আরো এগিয়ে নিয়ে চলবে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নৃসিংহ ভগবান কি জয়। জয়। আচ্ছা, আজকে আপনারা যারা পারবেন ফাস্টিং করুন। আজকে ফল মূল আহার এগুলো নিতে পারেন, ফলমূল নিতে পারেন। আর সন্ধ্যেবেলা বিকেল পর্যন্ত ফাস্টিং, তারপরে আপনারা একাদশী প্রসাদ নিতে পারেন। হুম, হরে কৃষ্ণ। প্রভুজি, হরে বলুন কৃষ্ণ। প্রভুজি, একটা কথা ছিল। বলুন বলুন। বলছি বন্ধু, ওই হিন্দিতে 18 দিনের কোর্সটা কবে শুরু হবে? শুরু হবে, ভোট হয়ে গেল, রেজাল্ট বেরোবে, 5-6 তারিখ থেকে শুরু করবো। হিন্দি না, এখন বাংলা। হ্যাঁ, বিষয়টা আপনার- হিন্দিটা হিন্দিটা হয়তো দেখি হ্যাঁ, কবে হ্যাঁ। বাংলাটা 5-6 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তা স্যার হিন্দিটা বলবেন, হিন্দিতে আমার 2-1 জন আছে। হিন্দিতে 10-12 জন হবে না? 10-12 জন হলে একটা সেশন করা যাবে আলাদা আমার করে। আমার 2-1 জন ক্যান্ডিডেট আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, হিন্দির জন্য একটা টাইম বার করছি। অন্য দিল্লির ওই দিকের হিন্দির একটা ব্যাচ আছে, দেখছি আমি সেটার সঙ্গে ইন্টিগ্রেট করবো। ঠিক আছে, বাংলা প্রোগ্রামটা কিন্তু 7 দিনের মধ্যেই শুরু হ্যাঁ, হবে। ওইদিকে ঠিক আছে, ঠিক আছে। আপনারা আর একটু জোর করে। হিন্দিটা শুরু হলে বলবেন, ওই নামগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে প্রভুজি, ঠিক আছে। আর যারা আপনাদের প্রত্যেককে, আপনারা যারা ফিল করছেন যে এখানে এসে জীবনে ভুল করেননি, না আসলে ভুল করতেন, তারা অবশ্যই অন্যদেরকে আপনারা উৎসাহিত করুন যে তারা যে ভুলটা করছে সেই ভুল থেকে তাদেরকে রক্ষা করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে